কোনো এক সময়ে একটি জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ক্ষমতা আছে। যেমন কাঠঠোকরা তার শক্ত ঠোঁট দিয়ে গাছে কোঠর তৈরি করতে পারে, আর বানর পারে খুব সহজে এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে যেতে। তেমনি খরগোশ পারে মাটির নিচে গর্ত বানাতে আর সেখানে খাবার সংগ্রহ করে রাখতে। আর হরিণ পারে খুব জোরে দৌড়তে। শুধুমাত্র তাদের কর্মনিপুণতাই নয়, তাদের সৌন্দর্য যেন দৃষ্টি আকর্ষণ করে। পাখিরা তাদের রঙিন পালকে রাঙিয়ে তুলেছে গোটা জঙ্গলখানি। মনে হচ্ছে যেন জঙ্গলে নানা রঙের খেলা। ও হ্যাঁ, আরেকজনের কথা তো বলতে ভুলেই গেছি, একটি পেঁচাও থাকতো ওদের মধ্যে। যখন বনের অন্যান্য সকল পশু পাখিরা কর্মব্যস্ত, আর পেঁচাটি সারাটা দিন ঘুমিয়ে কাটাতো। দেখো হরিণ ভাইয়া, পেঁচাটা দিনের বেলায় কেমন ঘুমোচ্ছে। পেঁচাটা বড্ড অলস। যা বলেছিস, আমরা অন্তত দৌড়তে তো পারি। পেঁচা যে কি সারাদিন করে সত্যি ভেবে পাই না। আসলে ভীতু গো ভীতু, দিনের আলোতে সকলের সামনে আসতে লজ্জা করে। যত সব অকম্মা ঢিকি। পেঁচাটি কোনো রকম প্রতিবাদ না করে চুপটি করে ওদের কথা শুনে গেল। ওরা ঠিকই বলেছে, সত্যি তো। আমার তো ওদের মতো কোনো গুণই নেই। আমি সারাটা দিন ঘুমিয়ে কাটাই। আমি ওদের মতো সত্যিই কিছু পারি না। কিন্তু প্রতি রাতে যখন সমগ্র জঙ্গল ঘুমিয়ে আচ্ছন্ন, পেঁচাটি তার নানা দুখানি মেলে উড়ে বেড়ায় জঙ্গলের আকাশে। সে অন্ধকারেও দেখতে পায়, শুনতে পায় খুব ছোট ছোট শব্দ, যেটা সকলে পারে না। জঙ্গলের বাকি পশু পাখিরা জানেই না তার এই গুণের কথা। এমনই এক রাতের বেলা, যখন জঙ্গলের সকল পশু পাখি ক্লান্তির ঘুমে আচ্ছন্ন, হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। পেঁচাটি তখনও ড্যাবডেবিয়ে চেয়ে বসে রয়েছে। প্রচণ্ড জোরে জোরে বাজ পড়তে লাগলো। শুরু হলো ঝড়ের তাণ্ডব। ভাঙতে লাগলো বনের গাছপালা। হরিণ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু জঙ্গল থেকে পালাবার কোনো রাস্তা পাচ্ছে না। এদিকে আবার বনের একাংশে জল জমেছে, ফলে খরগোশের গর্তে জল ঢুকে পড়ায় সে কি করবে আর ভেবে পাচ্ছে না। বানরও ডাল ধরবার চেষ্টা করছে, অথচ প্রচণ্ড জোরে ডাল ভেঙে যাচ্ছে। পাখিরা তাদের বাসা হারিয়ে অন্ধকারে কোথায় যাবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। এই দুর্যোগের রাতে সকল পশু পাখি বিপন্ন। জঙ্গল জুড়ে পশু পাখিদের আর্তনাদ আর প্রবল ঝড় বৃষ্টি দেখে মনে হচ্ছিল প্রকৃতি আজ বড়ই রুষ্ট। সে আজ তাণ্ডব লীলায় মেতে উঠেছে। কিন্তু ওই পেঁচাটি তখনও ড্যাবডেবিয়ে চেয়ে আছে। সে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে, চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। যখন বনের বাকি সব পশু পাখিরা ছিল ভীষণ হতাশ, তখনও পেঁচাটি ছিল শান্ত ও ভীষণ আত্মবিশ্বাসী। তখন পেঁচা চেঁচিয়ে বলে উঠল, বন্ধুরা, তোমরা একদম ভয় পেও না। আমি তোমাদের একটি নিরাপদ জায়গায় নিয়ে যাব। আমি বনের সমস্ত রাস্তা চিনি। তবে ভাই পেঁচা, আমাদের নিয়ে চলো সেই নিরাপদ আশ্রয়ে। আমাদের করো এখান থেকে বিপদ মুক্ত, নইলে আমরা সকলে এই বনেই মারা যাব। হ্যাঁ নিশ্চয়ই, তোমরা সকলে আমার পিছু পিছু এসো। আমি তোমাদের নিয়ে যাব নিরাপদ আশ্রয়ে। এইভাবে পেঁচা আগে আগে যেতে থাকলো আর দেখতে থাকলো কোন রাস্তায় জল জমেছে, কোন রাস্তায় গাছ ভেঙে পড়েছে, আর কোন ডালটি বানরের জন্য নিরাপদ। তেমনি করেই খরগোশটিকে নিয়ে গেল একটি নিরাপদ রাস্তা দিয়ে, কেননা খরগোশ সমস্ত রাস্তায় চলতে পারে না। বনের পশুদের কাছে এক নতুন সকাল। সকলে এখন বিপদ মুক্ত।
নিরাপদ স্থানে পৌঁছে সকলে উপেক্ষিত পেঁচার বাহবা করতে লাগলো। যেমন, আমরা তোমাকে অলস ভেবেছিলাম, আজ তুমি ছাড়া আমরা এই নিরাপদে এখানে আসতেই পারতাম না। অনেক অনেক ধন্যবাদ ভাই পেঁচা তোমাকে। তুই ঠিকই বলেছিস খরগোশ, আমরা তো দিনের বেলায় জোরে দৌড়তে পারি কিন্তু রাতে পারি না। তুমি আমাদের রক্ষাকর্তা ভাই পেঁচা। অনেক অনেক ধন্যবাদ ভাই পেঁচা তোমাকে। হাই রে, আমি তোমায় নিয়ে তামাশা করেছি। তুমি সত্যিই অনেক প্রাজ্ঞ ও জ্ঞানী। অনেক অনেক ধন্যবাদ ভাই পেঁচা তোমাকে। এবারে কিন্তু আমি ভীষণ লজ্জিত বোধ করছি। ধন্যবাদ দেওয়ার মতো তেমন কিছুই করিনি। তাছাড়া আমরা প্রত্যেক প্রাণী ঈশ্বরের সৃষ্টি। আমরা সকলেই একে অপরের থেকে আলাদা। সময় এলে প্রত্যেকেরই লুকোনো ক্ষমতার প্রকাশ পায়। আমি যে রাতের বেলা দেখতে পাই সেটা এতদিন জানতে না, এবারে জানলে। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। সেই রাতের পর থেকে কেউ আর পেঁচাকে নিয়ে হাসাহাসি করে না, বরং তারা সকলে তাকে সম্মান করে। পেঁচা কেবলমাত্র তাদের প্রাণ রক্ষাই করেনি, বরং তাদের একটি চরম সত্য শিখিয়েছে, যেটা তারা কখনোই ভুলবে না। পেঁচার এই গল্প কেবলমাত্র একটি জঙ্গলের নয়, এটা আমাদের সমাজের, আমাদের পরিবারের গল্প। আমরা প্রায়ই আমাদেরকে অন্যের সাথে তুলনা করি। যেমন, ও ভালো কথা বলতে পারে, ও ভারী দেখতে সুন্দর, ও খুব তাড়াতাড়ি জীবনে সফলতা পেয়েছে। আর এই ভেবে নিজে ভীষণ আফসোস করি। দরকার নেই তোমাকে কারোর মতো হওয়া। হতে পারে তুমি কম কথা বলো যখন অন্যরা ভালো কথা বলতে পারে। হতে পারে তুমি কোনো কিছু ধীরে ধীরে শিখছো যখন অন্যরা খুব দ্রুত শিখছে। হতে পারে স্কুলে বা অফিসে তোমার প্রতিভার প্রকাশ পেল না। কোনো কোনো সময়ে লোকে হয়তো ভাবে তুমি কিছুই পারো না, কিন্তু এটা সত্যি যে কেবল সময় এলেই লুকোনো ক্ষমতার প্রকাশ হয়। তুমি হয়তো এখন অনুধাবনই করতে পারছো না কি ক্ষমতা তোমার মধ্যে আছে, যেটার জন্য তুমি সকলের থেকে আলাদা। তোমারও সেই মুহূর্ত আসবে যখন তোমার লুকানো ক্ষমতা প্রকাশ পাবে, গল্পের এই পেঁচাটির মতো। সুতরাং নিজেকে অন্যের সাথে তুলনা করো না, দেখবে এটাই হয়তো জীবনে ভালো থাকার মূল মন্ত্র। সুতরাং বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব